নমস্কার, আমি অনিন্দ্য কুমার ভট্টাচার্য চলে এসেছি বঙ্গীয় নবসনাতনী ট্রাস্ট ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব গুরুপঙ্ক্তি প্রণাম। এই গুরুপঙ্ক্তি প্রণাম আমি আমার গুরু মহারাজের কাছ থেকে যেভাবে শিখেছি আমি আপনাদের ঠিক সেভাবেই শেখাবো। গুরুপঙ্ক্তি প্রণামে আমরা বইতে লেখা থাকে ডানে, বামে, ঊর্ধ্বে, অধে, পশ্চাতে এই বাক্যগুলি ব্যবহার করব না। অর্থাৎ আমরা যখন গুরুপঙ্ক্তি প্রণাম করব, কখন করব? আসন শুদ্ধির পর। আসন শুদ্ধির পৃথ্বী তোয়া মন্ত্র হয়ে যাবার পর কিন্তু গুরুপঙ্ক্তি প্রণামটা করব। গুরুপঙ্ক্তি প্রণাম করতে গেলে কিভাবে করতে হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে কিছু কিছু জায়গায় একটু মতান্তর অবশ্যই আছে। আমি প্রত্যেকের কর্মকে সম্মান জানাই। যিনি যেভাবে করছেন করুন, আমি একটাভাবে শেখাচ্ছি। যদি আমার এটা ভালো লাগে তাহলে এই গুরুপঙ্ক্তি প্রণামটা আপনারা করতে পারেন। বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টে সপ্তাহে 7 দিনে 6 দিন কিন্তু বিনামূল্যে ক্লাস হয়, সেখানে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের বিভিন্ন রকমের কিন্তু ক্লাস রয়েছে স্বল্প দক্ষিণায়, সেখানেও কিন্তু যুক্ত হতে পারেন। একদম গোড়া থেকে পুজো শিখতে গেলে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার আসি গুরুপঙ্ক্তি প্রণামে। গুরুপঙ্ক্তি প্রণামে প্রথমে হাত জোর করে, আসন শুদ্ধি হয়ে যাওয়ার পর হাত জোর করে প্রথম হচ্ছে বা কর্ণের ওপর হস্ত রাখতে হবে। এবার বা কর্ণের ওপর বলেছে কোন অংশটা? এই যে বা কর্ণ, এই যে কানের সাথে লেগে আছে উঁচু অংশ, এর উপরে ঊর্ধ্বে এইখানে হাত রেখে আমাকে বলতে হবে ওম গুরুভ্যে নমঃ, ওম পরম গুরুভ্যে নমঃ, ওম পরাপর গুরুভ্যে নমঃ। তাহলে কী করলাম? গুরুভ্যে নমঃ, পরম গুরুভ্যে নমঃ, পরাপর গুরুভ্যে নমঃ। একটু করে কিন্তু হাত উঠলো। এবার এখান থেকে নিয়ে এসে ওম গণেশায় নমঃ, ওম ব্রহ্মণে নমঃ। এই যে মাথার উপরে আপনারা দেখতে পাচ্ছেন বলে জানেন, এই যে মাথার উপরে ওম ব্রহ্মণে নমঃ। এটা হচ্ছে অনন্তায় নমঃ, এই যে নিচে অনন্তায় নমঃ। পিছনে ক্ষেত্রাপালায় নমঃ। সম্মুখে পূজনীয় দেব দেবীভ্যো নমঃ। এইবার এখানে কেউ কেউ দ্বার দেবতা করে। কিভাবে করে? এই ঠিক আবার এইভাবে ওম গুরুভ্যে নমঃ, পরম গুরুভ্যে নমঃ, পরপর গুরুভ্যে নমঃ। কিন্তু এখানে কিন্তু আমি একবার বললাম না বামে গুরুভ্যে নমঃ, পরম গুরুভ্যে নমঃ, পরপর গুরুভ্যে নমঃ। দক্ষিণে গণেশায় নমঃ একবার কিন্তু বলবো না। আমরা কি বলবো? গুরুভ্যে নমঃ, পরম গুরুভ্যে নমঃ, পরপর গুরুভ্যে নমঃ। এখানে কি বলছি? গণেশায় নমঃ। এখানে কি বলছি? ব্রহ্মণে নমঃ। কখনো ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ নয়, নিম্নে বা অধতে অনন্তায় নমঃ বলবো না। পেছনে আমি ক্ষেত্রপালায় নমঃ বলবো না। সম্মুখে এভাবে বলবো না। কি বলবো? গুরুভ্যে নমঃ, পরম গুরুভ্যে নমঃ, প্রপার গুরুভ্যে নমঃ। পরমষ্টি কেন বললাম না? তন্ত্রতে পরমষ্টি গুরু বলা হয়। অর্থাৎ অভিষিক্ত ব্যক্তি ছাড়া, কোথাও কোথাও পাওয়া যায় এটাই, অভিষিক্ত ব্যক্তি ছাড়া কিন্তু পরমষ্টি গুরু বলা যায় না। আর আন্নিকীর্তমে যেখানে আসন শুদ্ধির পর করা রয়েছে সেখানে কিন্তু শিব পুজোর পর দেখানো হয়েছে। তাই সম্মুখে জোরহাত করে মস্তকের ওপর ওম নমঃ শিবায় বলা হয়েছে। এবং সেখানেও কিন্তু পরমষ্টি গুরুর উল্লেখ করা হয়নি। পেজ নম্বর 84 প্রথম যেটা আন্নিকীর্তমের প্রথম 1, 2, 3 পার্ট যেটা তার। তো কি বললাম? গুরুভ্যে নমঃ, পরম গুরুভ্যে নমঃ, পরপর গুরুভ্যে নমঃ। এর কি বললাম? গুরুভ্যো নমঃ, পরম গুরুভ্যো, পরপর গুরুভ্যো নমঃ। এখানে কি বলছি? গণেশায় নমঃ। ঊর্ধ্বে কি বলছি? উপরের দিকে ব্রহ্মণে নমঃ, কিন্তু ঊর্ধ্বে নয়, ব্রহ্মণে নমঃ। অনন্তায় নমঃ, ক্ষেত্রপালায় নমঃ, পূজনীয় দেবদেবীভ্যো নমঃ। এই হচ্ছে গুরুপঙ্ক্তি প্রণাম। এই গুরুপঙ্ক্তি প্রণাম স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাই ছিল আজকের গুরুপঙ্ক্তি প্রণাম। আমাকে রিকোয়েস্ট করেছেন, আপনারা দেখবেন ইউটিউবে অনেকবারই রিকোয়েস্ট এসছে, তো গুরুপঙ্ক্তি প্রণামটা আমি দেখিয়ে দিলাম। আসন শুদ্ধির পর কিন্তু এই গুরুপঙ্ক্তি প্রণামটা হয়। তবে বামে, ডানে, ঊর্ধ্বে, অধতে, পশ্চাতে, সম্মুখে এই কথাগুলো উচ্চারণ হবে না। এবার এই উচ্চারণগুলো কখন হবে? ধরুন আপনি দুর্গাপুজো, যেমন আপনি তন্ত্রধারক রয়েছেন, যিনি পূজক আছেন তাকে ডিরেকশন দিচ্ছেন, তখন বলবেন। এবং তার মধ্যেও দেখা গেল সেই ছেলেটি নতুন, তখন বলতে হবে। কিন্তু যিনি জানেন তাকে কিন্তু এভাবে প্রম্পট করতে হবে না। কারণ মন্ত্র, যেটি সিঙ্গেল মন্ত্র আছে, তার সাথে আপনি কোনো কিছু যুক্ত করতে পারেন না।
তাহলে মন্ত্রের শুদ্ধতা থাকে না। আমি একটা কথা বলছি, ধরুন একটি মন্ত্র আছে, দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। আপনি যদি মনে করেন আপনি এখানে বলবেন দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা স্বাধা নমস্তুতে, তাহলে কিন্তু হবে না। তাই যখন এই বামে ডানে লাগাবেন, ওই একসাথে কিন্তু মন্ত্রের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে, অর্থাৎ মন্ত্রে কিন্তু আপনি বদলে দিলেন। এই জিনিসটা কিন্তু করা যাবে না। হয়তো আমার এই ভিডিওটার পর অনেক ধরনের বক্তব্য আসবে যে আপনি বেশি জানেন, এটা করতে হয়, হয়তো করতে হয়। আমি কোনো কন্ট্রোভার্সিতে যাব না, আমি কোনো রকম কন্ট্রোভার্সিতে যাব না। আমি বললাম আপনারা যদি নেয়ার হয় নেবেন, আর না হলে আপনারা যেভাবে করছেন সেভাবেই করবেন, কোনো অসুবিধা নেই। গুরুপঙ্ক্তি প্রণামটা আপনাদের দেখিয়ে দিলাম। আর কি কি বিষয় আপনারা দেখতে চান জানাবেন, আমি অবশ্যই সেগুলো নিয়ে ভিডিও করব। আর আপনারা আমাদের অনুপ্রেরণা যোগাবেন কিভাবে? আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সনাতনীদের মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইবার যুক্ত হলে আমার নিজের মনোবলটা বাড়ে, আর আমি আরও নতুন ভিডিও করতে উদ্যোগী হব যদি আপনাদের কমেন্টগুলো পাই। তাই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বঙ্গীয় নবসনাতনী ট্রাস্ট আপনাদের সাথে সারা বছর আছে, প্রত্যেকটা দিন আছে। বিনামূল্যে ক্লাস সপ্তাহে 6 দিন হয়, সোম থেকে শনি। এছাড়াও আমাদের পেইড ক্লাসগুলো, অর্থাৎ দক্ষিণা স্বল্প দক্ষিণার ক্লাসগুলো আমাদের হয়, তাদের আবার অনুশীলনেরও ক্লাসের ব্যবস্থা আছে। অর্থাৎ আপনি যখন পড়াশোনা করবেন আমাদের পেইড ক্লাসে, ওই একদিনের জন্য ক্লাস করবেন সপ্তাহে তা কিন্তু নয়, আপনি টোটাল সাপোর্ট তো আমাদের কাছ থেকে পাবেনই। এছাড়াও এক্সট্রা অনুশীলনের জন্য কিন্তু আমরা দিন দিই, যে আপনারা অনুশীলন করবেন প্রত্যেক সপ্তাহে, যে একদিন দেবো বা দুদিন দেবো এরকম নয়, কিন্তু সপ্তাহ জুড়ে অনুশীলনের ব্যাপার থাকে। যে ধরুন এবছর যেটা চলছে দুর্গাপুজো, সোমবার করে আমাদের দুর্গাপুজোর ক্লাস হয়, তাই তাদের রোববার করে কিন্তু অনুশীলন আছে, প্রত্যেক রোববার। কালী পুজো হয় মঙ্গলবার, তাদেরও কিন্তু রোববার করে অনুশীলন আছে। চণ্ডী হয় শনিবার, সেখানেও কিন্তু অনুশীলনের ব্যবস্থাগুলো রয়েছে। আবার বিবাহ হয় বুধবার, বুধবার শ্রাদ্ধের ক্লাস হয়, মাফ করবেন, বিবাহ হয় শুক্রবার। তো এই বিবাহ আর শ্রাদ্ধের কিন্তু অনুশীলন শনিবার দিন হয়। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, এ কিন্তু আপনাদের জন্যই। বঙ্গীয় নবসনাতনী সর্বদা আপনাদের জন্য ভাবে। আর একটাই কথা প্রত্যেককে বলবো, বঙ্গীয় নবসনাতনী ট্রাস্ট না, আপনি যেখানে শিখছেন, যে গুরুর কাছ থেকে শিখছেন, পুঙ্খানুপুঙ্খভাবে কাজ শিখুন, ভালোভাবে কাজ শিখুন। আর মাধ্যমিকের সময় যেমন পড়াশোনা করেছিলেন, বা আপনি আপনার সন্তানকে ঠিক যেমনভাবে পড়তে বলেন, আপনিও শাস্ত্র নিয়ে বসুন, পড়াশোনা করুন, স্বাস্থ্য সম্পর্কে জানুন। বঙ্গীয় নবসনাতনী ট্রাস্ট চায় ধর্মের ভিতর সত্যটা জানতে, এবং গোড়ামি, ধর্মীয় যে অনেক প্রবলেমগুলো রয়েছে, অপপ্রচারগুলো রয়েছে, সেগুলো রোধ করুন, সঠিকভাবে পুজো অর্চা শিখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। জয় মা, জয় মা শ্যামসুন্দরী, জয় সনাতন ধর্মের জয়, জয় বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের জয়। সকলে ভালো থাকবেন।